প্রিয় ছাত্রছাত্রী 9.1 প্রশ্ন 18 দেখো এখানে বলতেছে cot a প্লাস tan b আবার cot b প্লাস tan a একটা নেগেটিভ পজিটিভের মতো cot a cot b tan b tan a এরকম করছে আবার cot a ইন্টু tan b এখানে তোমাদের প্রুফ করার কথা বলছে সেই ক্ষেত্রে আমরা সমাধান লিখতে পারি সমাধানে বাম পক্ষ cot a প্লাস tan b সমান cot b প্লাস tan a এখানে আমরা এ মিডিলে যে দাগটা বুঝছো এই দাগটা আমাদের অবশ্যই মানে ভাগের দাগটা অবশ্যই কনফার্ম করতে হবে সুন্দরভাবে দিতে হবে তাহলে আমরা নিচের রাশিটারে ভাঙা উপর রাশিটারে আমরা যথাযথ স্থানে রেখে দেবো তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে রেখে দিলাম এবার cot সমান আমরা জানি 1/tan 1 কি বলো tan দেখো cot-এর সাথে b আছে তাই tan-এর সাথেও b হবে প্লাস চিহ্নটা দিয়ে দাও এবার tan সমান 1 কি লাগবে বলো cot 1 কি cot a দেখো আমরা ওই উপরে রেখে দেব যা আছে ঠিক ওইভাবে আমরা রেখে দেব তাহলে cot a প্লাস tan b রেখে দিলাম এবার মনে করো নিচে একটা ভগ্নাংশ তৈরি হয়েছে এই ভগ্নাংশ তৈরি হলেই অবশ্যই আমরা কি ভগ্নাংশটা লসাগু করতে পারি এই যে আমি লসাগু নিলাম আর লসাগু টান দিলাম এখানে আমরা আছে tan b এবং cot তাহলে আমরা tan b টা আগে লিখি tan b আগে লিখি সমস্যা নাই বা cot b লেখো ওটাও প্রবলেম নাই দেখো এখানে cot a আমরা লিখে দিলাম দেওয়ার পরে পরবর্তী কাজ কি লসাগু নেওয়ার পরবর্তী ধাপ হলো ভাগ করা তাহলে আমি tan b দ্বারা tan b যদি কেটে দিই আমার cot a হলো ভাগফল সেই a দ্বারা আমরা উপরে 1 গুণ করলে কি হয় বলো cot a এখন কি ক্লিয়ার হয়েছে আচ্ছা প্লাস দেখো এই প্লাস এই যে বসায় দিলাম এবার এই cot a কেটে যায় থাকলো কত tan b তাহলে tan b অনেক সাথে গুণ হয় কি হয় বলো tan b হয়ে যায় দেখো এবার আমরা এই সিচুয়েশনটা আমরা এভাবে রেখে দিলাম তা আমাদের দেখো cot এখন 3 তলা বিশিষ্ট হয়েছে এখানে তো প্রশ্ন থাকার কথা না 3 তলা বিশিষ্ট হয়েছে আমরা উপরের তলাটা রেখে দেব cot a প্লাস tan b রেখে দিলাম তারপর এই ভাগ চিহ্নটা আমি ক্রস দিয়ে দিলাম এবার এই হরটা চলে যাবে কোথায় বলো উপরে tan b এবং cot a উপরে চলে যাবে আর নিচে চলে আসবে কি বলো cot a প্লাস tan b দেখো এই cot a প্লাস tan b এখানেও cot a প্লাস tan b এটা কিন্তু লবের সংখ্যা এটা কিন্তু হরের সংখ্যা লব আর হর কিন্তু সবসময় কি ভাগ সম্পর্ক বা আমরা বলি করি কাটাকাটি সম্পর্ক বা ভাগ সম্পর্ক হইলেই যদি সেম সংখ্যা হয় অবশ্যই তোমরা কেটে ফলাফল বের করতে পারবা সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে আমরা এইটা আর এটা কেটে দিতে পারি যদি মনে করো যে স্যার আমাদের এভাবে কাটতে গেলে তো অবশ্যই একটু ব্র্যাকেট তোমরা ব্র্যাকেট দিতে পারো আর যদি মনে করো যে ব্র্যাকেট না দাও তাও কোনো প্রবলেম নাই দেখো এটা আর এটা উঠে যায় তাহলে আমাদের রেজাল্টটা কি থাকে রেজাল্টটা থাকে এখানে tan b এবং cot b কিন্তু এখানে আমি একটু উপরের দিকে তোমাদের একটু নিয়ে আসি দেখো ওইখানে ওরা বলতেছে cot a ইন্টু tan b এটা কিন্তু একটা গুণ্য একটা হলো গুণক তাহলে গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করলে গুণফলে কিন্তু কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা একটু cotটা ঘোরায় লাগবো যেহেতু আমাদের রেজাল্টটা cot চাইছে এবং tanটা আমরা পরে লাগবো tan b টা এটাই আমাদের কি বলো ডান পক্ষ দেখো ডান পক্ষ আমরা প্রমাণিত লিখতে পারি প্রমাণিত দেখো আমি আগেও বলছি এখানে cot আর tan এ যদি তুমি অল্টারনেট করে স্থান পরিবর্তন করে cot আছে এই পাশে cot a আর tan b আমরা পাশাপাশি যদি স্থান পরিবর্তন করে লিখি তাহলে গুণফলে কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রে যোগের ক্ষেত্রেও একই যোগের স্থান যদি তুমি পরিবর্তন করো তাও যোগফলে কোনো পরিবর্তন হয় না ঠিক আছে আচ্ছা এ পর্যন্ত আজকে বেস্ট অফ লাক ভালো থাকো দেখো অবশ্যই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা ভালো থাকো আল্লাহ হাফেজ